এরপর তাদের সামনে দেখা দেয় একটি বিশাল কাঠের মাথাটির গায়ে একটি কাউন্টডাউন টাইমার ছিল, আর সেই 7টি চাবি বসানোর জন্য 7টি আলাদা ছিদ্র ছিল। কাঠের মাথাটি ঘোষণা করে 7 জন খেলোয়াড়কে 7টি চাবি একসঙ্গে বসাতে হবে। এরপর হাকাতাকার দলের আরো 2 জন বেঁচে থাকা ছাত্রদের সঙ্গে দেখা হয়ে যায়। তাদের কাছেও রয়েছে আরো 2টি চাবি, অর্থাৎ এখন মোট 6 জন খেলোয়াড় এবং 4টি চাবি জোগাড় হয়েছে। তাদের দরকার এখন 1 জন খেলোয়াড় আর 3টি চাবি, কিন্তু হাতে সময় আছে মাত্র 2 মিনিট। হঠাৎ করে কেউ তাদের সামনে একসঙ্গে 3টি চাবি ছুড়ে দেয়। সে আর কেউই নাই, আমায়া ছিল। তার সঙ্গে আরো একজন ছাত্রও ছিল। এতে মোট খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ায় 8 জন। কিন্তু পরের মুহূর্তে আমায়া নিজের সঙ্গীকে নির্মমভাবে হত্যা করে ফেলে। এখন বেঁচে থাকে ঠিক 7 জন। আমায়া ঠান্ডা মাথায় বলে, ওকে আমার দরকার ছিল শুধু হাত ধরে চলার জন্য, তাহলে পুতুল আমাকে আক্রমণ করতে পারতো না। আর এখন আর তার কোনো প্রয়োজনই নেই। হাকাতাকা কোনোভাবে আমায়াকে নিজের দলে নিতে চায় না, কিন্তু সময় খুব কম থাকায় তার সামনে আর কোনো বিকল্পও থাকে না। অবশেষে 7 জন মিলে 7টি চাবি কাঠের মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সে মাথাটি ঘোষণা করে, চ্যালেঞ্জ সম্পূর্ণ হয়েছে, এবার সবাই নিজের পোশাক বদলে নাও। কথা শেষ হতে কাঠের মাথাটি অদৃশ্য হয়ে যায়। তার জায়গায় খুলে যায় একটি সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গ পেরিয়ে তারা পৌঁছে যায় এক সম্পূর্ণ বরফে ঢাকা রহস্যময় এলাকায়। ঠিক তখনই মাটি কাঁপতে শুরু করে। বরফের ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে এক বিশাল আকার সাদা মেরু ভাল্লুক। এরপর তার হঠাৎ গম্ভীর কণ্ঠ বলে ওঠে, আমি মিথ্যাকে ভীষণ ঘৃণা করি। সে জানায় পরবর্তী খেলাটি সত্য আর মিথ্যার উপর ভিত্তি করে হবে। সে একের পর এক প্রশ্ন করবে, সবাইকে সম্পূর্ণ সত্য উত্তর দিতে হবে। যদি একজনও মিথ্যা কথা বলে তাহলে দলের সদস্যদের সেই মিথ্যাবাদীকে খুঁজে বের করতে হবে, আর যদি তা না পারে তাহলে তাদের দলের মধ্যে কাউকে বলি দিতে হবে। প্রথম প্রশ্ন ছিল, তোমার সবচেয়ে প্রিয় খাবার কি? প্রশ্নটি শুনে সবারই মনে হয় এটি খুবই সহজ। একজন একজন করে সবাই উত্তর দেয়, কিন্তু উত্তর শোনার পর ভাল্লুকটি বলে, আমি মিথ্যার গন্ধ পাচ্ছি। সে তাদের 2 মিনিট সময় দেয়। এই সময়ের মধ্যে মিথ্যাবাদীকে খুঁজে বের করতে হবে, না হলে ওদের দলের কাউকে বলি দিতে হবে। দলের সন্দেহ গিয়ে পড়ে একজন ছাত্রের ওপর। সে বলেছিল তার প্রিয় খাবার সবজি। বাকিরা তখন যুক্তি দিয়ে বলে, শুধু সবজি কোনো নির্দিষ্ট খাবারের নাম নয়। ছাত্রটি বারবার বলতে থাকে, আমি মিথ্যা বলছি না, সত্যি আমার সবচেয়ে প্রিয় খাবার সবজি। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। শেষ পর্যন্ত দলটি তাকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের মুহূর্তে বিশাল ভাল্লুকটি তাকে পিষে মেরে ফেলে। এরপর আসে দ্বিতীয় প্রশ্ন, তোমরা কি হাকাতাকাকে ভালোবাসো? এই প্রশ্নটি শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ ইচিকা এবং তোসুসা দুজনেই সত্যিই হাকাতাকাকে ভালোবাসে। তারা দুজনেই দ্বিধায় হ্যাঁ বলে। অবাক করার বিষয় হলো আমায়াও একই উত্তর দেয়। দলের আরো কয়েকজন হ্যাঁ বলে বসে, কিন্তু ভাল্লুকটি আবারও বলে, তোমাদের মধ্যে একজন মিথ্যা বলছে, আমি কিন্তু মিথ্যার গন্ধ পাচ্ছি। কথাটি শুনে ইচিকা এক মুহূর্ত দেরি না করে আঙুল তুলে আমায়ার দিকে অভিযোগ করে বলে, ও মিথ্যা বলছে, ও কাউকে ভালোবাসতেই পারে না, ও শুধু নিজের কথাই ভাবে। আমায়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু করে দেয়। দুজনের মধ্যে তুমুল তর্ক শুরু হয়ে যায়। এইদিকে হাকাতাকা গভীরভাবে বিষয়টা নিয়ে ভাবতে থাকে। তার মনে প্রশ্ন জাগে, যদি ভাল্লুক সত্যি বুঝতে পারে কে মিথ্যা বলছে, তাহলে কেউই জেনে শুনে মিথ্যা কেন বলবে? তখন এই বিশাল ভাল্লুকটি রহস্যময় হাসি দিয়ে বলে, অবশেষে তুমি সঠিক প্রশ্নটি করেছো। সে হাকাতাকার প্রশংসা করে জানায়, তুমি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছো। এরপর সে এমন এক তথ্য প্রকাশ করে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তখন সে সবাইকে বলে, তোমাদের মধ্যে একজন আছে যে আসলে মানুষ নয়, সে একজন এলিয়ান, যে মানুষের ছদ্মবেশে শুরু থেকে মিথ্যা বলে আসছে। তোমাদের সে এলিয়ানকে খুঁজে বের করে হত্যা করতে হবে, না হলে তোমরা সবাই মারা যাবে। এই কথা শোনার পর সবাই একে অপরের উপর সন্দেহ শুরু করে দেয়। একজন ছাত্র হঠাৎই তোকুসার দিকে আঙুল তোলে। সে বলে, আমি আর আমার বন্ধু একই স্কুল থেকে এসেছি, তাই আমরা এলিয়ান হতে পারি না। হাকাতাকা ইচিকার আমায়ও একই স্কুলের, একমাত্র তোকুসাই অন্য স্কুলের, তাই সেই সবচেয়ে সন্দেহজনক। হাকাতাকার ইচিকা মরিয়া হয়ে তোকুসার পক্ষে কথা বলে। তারা বোঝানোর চেষ্টা করে শুধু আলাদা স্কুলের হওয়ায় কাউকে এলিয়ান প্রমাণ করা হয় না, কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে যায়। এরপর ভোট নেওয়া হয়। যে ছাত্রটি অভিযোগ তুলেছিল তার দলের সদস্যরা এবং আমায়া সবাই মিলে তোকুসার বিরুদ্ধে ভোট দেয়। সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। পরের মুহূর্তে বিশাল ভাল্লুকটি তোসুকাকে পিষে হত্যা করে ফেলে। নিজের প্রাক্তন
প্রেমিকার এমন নির্মম মৃত্যু দেখে হাকাতাকা সম্পূর্ণ ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেখানে শুধু রক্তের একটি বড় পুতুল পড়ে থাকে। ভাল্লুকটি আবারও প্রশ্ন করার প্রস্তাব দেয়, কিন্তু এইবার হাকাতাকা থামিয়ে দেয়। সে দৃঢ় কণ্ঠে বলে, আমি জানি আসল মিথ্যাবাদীকে। ভাল্লুকটি অবাক হয়ে তার দিকে তাকায়। তখনই হাকাতাকা সবাইকে অবাক করে দিয়ে সরাসরি ভাল্লুকের দিকে আঙুল তোলে। সে বলে, মিথ্যাবাদী তুমি। এরপর সে নিজের যুক্তি ব্যাখ্যা করে তোকুসার মৃত্যুই তাকে সত্যটা বুঝতে সাহায্য করেছে। তোকুসার রক্ত ভাল্লুকের গায়ে ছিটকে পড়ার পর তার শরীরে লাগানো সাদা রঙের আস্তরণ ধুয়ে যেতে শুরু করে, আর তার নিচ থেকে বেরিয়ে আসে কালো রঙের দেহ। হাকাতাকা বলে, তুমি শুরু থেকে সবের সাথে প্রতারণা করেছো, তুমি আসল মিথ্যাবাদী। ধরা পড়ে যা ভাল্লুকটি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সবাইকে হত্যা করার জন্য তেড়ে আসে। ছাত্ররা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। তারা করতে করতে ভাল্লুকটি ভুল করে একটি অত্যন্ত গরম এলাকায় ঢুকে পড়ে। অতিরিক্ত তাপে তার শরীর গলতে শুরু করে। একসময় তার সাদা আবরণ পুরোপুরি গলে যায় আর ভেতরে আসল কালো দেহ প্রকাশ পায়। শেষ পর্যন্ত ভাল্লুকটি পরাজয় স্বীকার করে। সে তখন ঘোষণা করে, তোমরা এই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছো। এরপর জীবিতরা পৌঁছিয়ে যায় শেষ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ খেলার ময়দানে। সেখানে একটি ছোট পুতুল এসে তাদের স্বাগতম জানায়। সে জানায়, এটাই তোমাদের শেষ চ্যালেঞ্জ। পুতুলটি নিয়ম বুঝিয়ে বলতে শুরু করে, প্রথমে একজন খেলোয়াড়কে বেছে নেওয়া হবে আর তার নাম হবে ইকুমা। ইকুমাকে একটি বিশেষ বক্স নিয়ে সেটি মাঠের মাঝখানে থাকা লাল বৃত্তের ভেতরে রাখতে হবে। এরপর বাকি সবাই বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়বে। এরপর ইকুমা তাদের খুঁজতে শুরু করবে। যখনই সে কাউকে দেখতে পাবে জোরে তার নাম ধরে ডাকবে। তার নাম ডাকার সঙ্গে সঙ্গে সেই খেলোয়াড়কে টেনে নিয়ে একটি কারাগারে বন্দী করা হবে। যদি ইকুমা 3 জন বা তার বেশি খেলোয়াড়কে বন্দী করতে পারে তাহলে তারই বিজয় হবে। তবে অন্যদের জন্য একটি সুযোগ থাকবে। যদি বাইরে থাকা কোনো খেলোয়াড় সাহস করে সেই বক্সটি লাথি মেরে সরিয়ে দিতে পারে তাহলে কারাগারে বন্দী সবাই সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাবে। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর শর্ত। বক্সটির ভেতরে একটি শক্তিশালী বোমা রাখা আছে। কেউ যদি সেটিকে লাথি মারে তাহলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটবে, আর যে লাথি মারবে সে নিজেই মারা যাবে। অর্থাৎ অন্যদের বাঁচাতে হলে একজনকে নিজের জীবন স্বেচ্ছায় উৎসর্গ করতে হবে। সব নিয়ম বুঝিয়ে দিয়ে পুতুলটি শেষবারের মতো জানায়, শেষ চ্যালেঞ্জ এখন থেকে শুরু হতে চলেছে। পুতুলটি আরো জানায়, এই শেষ চ্যালেঞ্জ সূর্যাস্ত পর্যন্ত চলবে, অর্থাৎ তাদের হাতে রয়েছে মাত্র 1 ঘন্টা। এই সময়ের মধ্যে যদি ইকুমা 3 জন খেলোয়াড়কে বন্দী করতে পারে তাহলে সেই জয়ী হয়ে যাবে। নিয়ম ব্যাখ্যা করার পর ছোট পুতুলটি 5টি কাঠি বের করে লটারির মাধ্যমে ইকুমাকে নির্বাচন করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচিত হয় আমায়া। সবাই জানে সে সবচেয়ে নিষ্ঠুর, নির্মম এবং মানসিকভাবে বিকারগ্রস্ত খেলোয়াড়। খেলা শুরু হতেই সবাই চারদিকে ছুটে গিয়ে লুকিয়ে পড়ে। আমায়া বক্সটি তুলে লাল বৃত্তের মধ্যে রেখে নিজের শিকার খুঁজতে বেরিয়ে যায়। খুব অল্প সময়ের মধ্যেই সে অন্য স্কুলের 2 জন ছাত্রকে খুঁজে বের করে। তারা প্রতিরোধ করার চেষ্টা করলেও আমায়ার শক্তির কাছে তারা টিকতে পারে না। সহজেই তাদের পরাস্ত করে সে কারাগারে বন্দী করে ফেলে। দূর থেকে হাকাতাকা আর ইচিকা পুরো ঘটনাটি দেখছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমায়ার নজর এবার তাদের ওপরই পড়ে যায়। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। হাকাতাকা দ্রুত পালানোর পরিকল্পনা করে। সে একটি দড়ি বেঁধে জানলা দিয়ে নিচে নামার প্রস্তুতি নেয়, কিন্তু আমায় এত দ্রুত পৌঁছিয়ে যায় যে সব সময়ের মতো দুজনের পক্ষে কোনোভাবে পালানো সম্ভব হয় না। পরিস্থিতি বুঝে ইচিকা হৃদয়বিদক একটি সিদ্ধান্ত নেয়। হাকাতাকাকে বাঁচানোর জন্য সে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে ইচ্ছে করে আমায়ের সামনে চলে যায় এবং নিজেকে বন্দী হতে দেয়। ইচিকাকে কারাগারে পাঠানোর পর আমায়া আবারও হাকাতাকার পিছু নেয়, কিন্তু এইবার হাকাতাকা তার হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সে বুঝতে পারে এখন আমায়া অবশ্যই সে বিস্ফোরক বক্সটির পাহারা দিবে, তাই সে অনেক দূরে পালিয়ে না গিয়ে আশেপাশে লুকিয়ে থাকে। আমায়া জোরে জোরে তাকে ডাকতে থাকে। সে মিথ্যা বলে, আমি ইতিমধ্যে 3 জনকে ধরে ফেলেছি, এখন আমরা দুজনেই জিততে পারি, বেরিয়ে আসো। কিন্তু হাকাতাকা তার একটিও কথা বিশ্বাস করে না। সে জানে আমায়া শুধু তাকে ফাঁদে ফেলতে যাচ্ছে। লুকিয়ে থাকতে থাকতে হাকাতাকা একটি পুরনো বর্ম খুঁজে পায়। তার মনে হয় যদি এই বর্ম পরে বক্সটিকে লাথি মারা যায় তাহলে হয়তো বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়া সম্ভব। সে দ্রুত বর্মটি পরে নেয়, কিন্তু বর্মটি ছিল ভীষণ ভারী, ফলে তার চলাফেরায় অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। এমনকি অসাবধানতায় তার হাতে থাকা তরলটিও পড়ে যায়। ধীরে ধীরে সে দুর্গের একেবারে কিনারায় গিয়ে আটকে পড়ে। ঠিক তখনই আমায়া তার সামনে এসে দাঁড়ায়। সে হাকাতাকার হেলমেট খুলে তাকে অপমান করতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই তার মুখের হাসি মিলিয়ে যায়। অজান্তে সে একটি ফাঁদে পা দিয়েছে। হাকাতাকা সুযোগ বুঝে তাকে একটি মোটা শিকল দিয়ে নিজের সঙ্গে বেঁধে ফেলে। এটাই ছিল তার পুরো পরিকল্পনা। হাকাতাকা শান্ত গলায় বলে, একসময় আমার জীবনকে খুবই বিরক্তকর মনে হতো,
হতো। আমি সবসময় পরিবর্তন চাইতাম, কিন্তু এই মৃত্যুর খেলাগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে সাধারণ জীবনই সবচেয়ে বড় আশীর্বাদ। সে আরো বলে, আমি কত বড় বোকা ছিলাম, নিজের জীবনকে মূল্য দিইনি। এই খেলাগুলো আমার কাছ থেকে আমার প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়েছে। কথা শেষ করে হাকাতাকা কোনো দ্বিধা না করে দুর্গের উপর থেকে একটি ঝাঁপ দেয়। শিকলে বাধা থাকা আমায়ও তার সঙ্গে টেনে নিচে পড়ে যায়। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে হাকাতাকা দ্রুত নিজের বর্ম খুলে বেরিয়ে আসে। এরপর প্রাণপণে আবারও দুর্গের দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে ভারী বর্মে আটকে থাকা আমায়া উঠে দাঁড়ানোর জন্য মরিয়া চেষ্টা করতে থাকে। এইদিকে হাকাতাকা প্রাণপণে দুর্গের ছাদে উঠে সেই রহস্যময় বক্সটির দিকে এগিয়ে যায়। কিন্তু এতক্ষণ দৌড়াদৌড়ি আর লড়াইয়ের কারণে সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল। তার শরীরে আর কোনো শক্তি ছিল না। ঠিক তখনই আমায়া কোনোভাবে শিকল থেকে নিজেকে মুক্ত করে নেয় এবং হাকাতাকাকে থামানোর চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত হাকাতাকা নিজের সমস্ত শক্তি দিয়ে বক্সটিকে একটি জোরালো লাথি মেরে বসে। চারপাশের সবারই নিঃশ্বাস বন্ধ করে বিস্ফোরণের অপেক্ষা করতে থাকে, কিন্তু কিছুই হয় না। তখনই সবাই বুঝতে পারে বক্সটির ভেতরে আদৌ কোনো বোমাই ছিল না। ঠিক সেই মুহূর্তে সূর্যাস্ত হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জও শেষ হয়ে যায়। ছোট পুতুলটি আবারও সবার সামনে হাজির হয় এবং হাকাতাকাকে বিজয়ী ঘোষণা করে। এরপর সে স্বীকার করে বোমার গল্পটি পুরোপুরি মিথ্যা ছিল। খেলাটিকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলতে তারা এই ভয়ঙ্কর মিথ্যায় আশ্রয় নিয়েছিল। নিজের পরাজয় মেনে নিতে না পেরে আমায়া ক্ষোভে ফেটে পড়ে। সে নিশ্চিত ছিল বক্সে লাথি মারলে হাকাতাকার মৃত্যু হবে, কিন্তু পুতুলটি শান্তভাবে জানায় শেষ চ্যালেঞ্জটি ছিল শুধু একটি খেলা। এখানে কেউ সত্যি মারা যাওয়ার কথা ছিল না। এরপর আকাশ জুড়ে রঙিন আতশবাজি ফুটে ওঠে। বেঁচে যাওয়ার আনন্দে ছাত্রছাত্রীরা উল্লাসে মেতে ওঠে। পুতুলটি সবাইকে পুরস্কার হিসেবে একটি করে আইসক্রিম দেয়। হাকাতাকা আইসক্রিম খেতে খেতে ইচিকার সঙ্গে কথা বলতে থাকে। তারা ভাবতে থাকে এখান থেকে মুক্তি পাওয়ার পর নতুন করে কিভাবে জীবন শুরু করবে। কিছুক্ষণ পর হাকাতাকার চোখে পড়ে তার আইসক্রিমের কাঠিতে কিছু একটা লেখা রয়েছে, কিন্তু সে বিষয়টিকে এতটাও গুরুত্ব না দিয়ে সেটিকে উপেক্ষা করে। অন্যদিকে ইচিকা নিজের কাঠিতে লেখা বার্তাটি পড়তে কান্নায় ভেঙে পড়ে। সেখানে লেখা ছিল ইউ লস্ট ইউ উইল ডাই, অর্থাৎ তুমি হেরে গিয়েছো, তোমার মৃত্যু এখন নিশ্চিত। ঠিক তখনই ছোট পুতুলটি আবারও কথা বলতে শুরু করে। সে জানায় প্রতিটি চ্যালেঞ্জে খেলোয়াড়দের বুদ্ধি, সাহস আর দক্ষতার পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু সর্বশেষে কে বাঁচবে আর কে মরবে সেই সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র তার ভাগ্যই। পুতুলটি আরো জানায় প্রত্যেকের আইসক্রিমের কাঠিতে তাদের ভাগ্য আগে থেকে লেখা ছিল। ইচিকার ভাগ্যে লেখা ছিল মৃত্যু। ইচিকা তখন অনেক অবাক হয়ে হাকাতাকাকেও নিজের কাঠি পরীক্ষা করতে বলে। সেখানে লেখা ছিল সে বেঁচে থাকবে। আমায়ার কাঠিটিতেও একই বার্তা লেখা ছিল, কিন্তু বাকি দুজন ছাত্রের কাঠিতে লেখা ছিল মৃত্যু। ভাগ্যের রায় ঘোষণা হওয়ার পর ছোট পুতুলটি ইচিকা এবং বাকি দুই ছাত্রের দিকে লেজার নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যে তাদের শরীর ধোয়ার মতো মিলিয়ে যায়। চোখের পলকে তারা পৃথিবী থেকে চিরতরে অদৃশ্য হয়ে যায়। এরই মাধ্যমে ভয়ঙ্কর খেলা এবং মৃত্যুর চ্যালেঞ্জের অবসান ঘটে। এরপর হাকাতাকা ও আমায়াকে আকাশে ভাসমান বিশাল কিউবের চূড়ায় নিয়ে যাওয়া হয়। নিচে দাঁড়িয়ে থাকা মানুষজন তাদের দুজনকে বেঁচে ফিরে আসতে দেখে সবাই হাততালি দেয়, কিন্তু হাকাতাকার মুখে কোনো আনন্দ ছিল না, কারণ এই জয়ের বিনিময়ে সে হারিয়েছে তার সবচেয়ে প্রিয় মানুষগুলোকে। আর এই কষ্ট নেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভয়ঙ্কর খেলার গল্পটি? আপনাদেরকে এই গল্পটি দেখার পর একটুকু মনে হয় নাই স্কুইড গেমের মতো লাগছে? আসলে মুভিটা ছিল স্কুইড গেমেরই মতনই, কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ ছিল এবং আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এতক্ষণ পর্যন্ত যদি আমাকে শুনে থাকেন তাহলে সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য একটি গল্পতে কথা হবে।